আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আপওয়ার্কে কিভাবে জব সার্চ করতে হয় এবং আপওয়ার্কে ফাইবারের মতো হচ্ছে গিগ দেওয়া যায়, যেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, সাবমিট করতে হয়, এই বিষয়টা আজকে আমরা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আপওয়ার্কে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করার পর আপওয়ার্ক থেকে দুইভাবে হচ্ছে আমরা কাজ পেতে পারি। প্রথমত, আমরা হচ্ছে আমাদের যে আপওয়ার্ক প্রোফাইল আছে সেখানে হচ্ছে কিছু জব পোস্ট হয়, মানে আপওয়ার্ক প্ল্যাটফর্মটাতে কিছু জব পোস্ট হয়। এই আমরা আমাদের কাঙ্ক্ষিত জব হচ্ছে নিজে নিজে সার্চ করে হচ্ছে সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে জব পেতে পারি। তো জব পাওয়ার জন্য আপনারা দেখবেন যে এখানে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে আপনি যেই সার্ভিসটা সার্ভিস রেলিভেন্ট হচ্ছে জব পোস্ট খুঁজছেন, সেই সার্ভিসটা এখানে খুঁজে নিলে আপনি জব পোস্টগুলো দেখতে পাবেন। তবে এখানে একটা বিষয় আছে, এখানে যে জব পোস্টগুলো হয় সেগুলোতে অ্যাপ্লাই করতে হলে আমাদের হচ্ছে কিছু কানেকশন লাগে। কানেকশন না, এটাকে কানেক্ট বলা হয়, কানেক্ট লাগে। তো কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেনের মতো। আহ, এই যে আপনারা যদি দেখেন, এখানে আমার হচ্ছে 70টা কানেক্ট আছে, তবে আপনারা দেখবেন যে আপনাদের প্রোফাইলে কানেক্ট জিরো দেখাচ্ছে, জিরো দেখাবে। তো এই কানেক্ট পারচেজ করতে হয়। ঠিক আছে, কানেক্ট গুলো কিনতে হয়, এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। তো এটা একটা প্রসেস। আগে আপওয়ার্ক ফ্রিতে কানেক্ট দিত, কিন্তু এখন আর ফ্রিতে কানেক্ট দেয় না, এখন হচ্ছে কানেক্ট পারচেজ করতে হয়। তো আমরা হচ্ছে যে জবটা খুঁজছি বা যে জবটা পেতে চাচ্ছি সেটা এখানে লিখে সার্চ করব। তো ফর এক্সাম্পল ধরেন আমরা হচ্ছে পিন্টারেস্ট পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন লিখে সার্চ করি। আচ্ছা, তো এখানে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো জব পোস্ট আমার এখানে শো করছে। আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এরকম বেশ কিছু জব পোস্ট আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা নিচে স্ক্রল করলে আরো দেখতে পাবো এখানে অনেকগুলো পেজ আছে। এই যে 1 2 3 4 করে গেলে আরো অনেকগুলো পেজ আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে জব পোস্ট। তো এখানে এই জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য আমরা কি কি করব বা কি কি বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সবচাইতে
যে বিষয়টা হচ্ছে আপনারা সবাই খেয়াল করবেন সেটা হচ্ছে জব পোস্টটা কতক্ষণ আগে হয়েছে। তো এখানে দেখেন যে প্রায় 24 মিনিট আগে হচ্ছে এই জব পোস্টটা হয়েছে। আবার একটু নিচে যদি যাই আমরা, এটা 3 ঘন্টা আগে, তারপর এটা হচ্ছে 3 ঘন্টা আগে, এটা গতকালকে, ঠিক আছে, এরকম এই যে 12 ঘন্টা আগে, 14 ঘন্টা আগে, 16 ঘন্টা আগে এরকম দেখাচ্ছে। তো আমরা কি করব, একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। গতকাল পাবলিশ হয়েছে বা 3 দিন আগে পাবলিশ হয়েছে, ওইটাতে আসলে অ্যাপ্লাই করে খুব একটা লাভ হয় না। তো এখানে আপনারা কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকবেন। আর হচ্ছে যেই জব পোস্টটা একদম নতুন হচ্ছে মাত্র হচ্ছে পোস্ট হয়েছে, সেটা যদি আপনি মনে করেন যে এই কাজগুলো আপনি পারেন বা বায়ার যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে এগুলো আপনি ফুলফিল করতে সক্ষম, সেক্ষেত্রে আপনি যত দ্রুততার সাথে সম্ভব এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, এটা গেল প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত আমরা দেখে নিব যে আমরা আসলে কাজটা পারি কিনা। এখানে হচ্ছে জবের পুরো ডিটেলটা দেওয়া আছে, এটা আমরা দেখে নিব। এরপর আমরা দেখব যে বায়ারের পেমেন্ট সিস্টেমটা ভেরিফাইড কিনা। এখানে দেখুন এই বায়ারের পেমেন্টটা ভেরিফাইড দেখাচ্ছে, এখানে ব্লু একটা ব্যাচ দেখাচ্ছে, ব্লু টিক দেখাচ্ছে, তা পেমেন্টটা ভেরিফাইড। আবার একটু নিচে যদি আমরা যাই, আচ্ছা এখানে মোটামুটি সব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইডই দেখাচ্ছে, শুধুমাত্র এখানে একটা বায়ারের পেমেন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো নতুন অবস্থায় বা নিউ সেলার হিসেবে আমরা ট্রাই করব যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে সেসব বায়ারদের কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, পেমেন্টটা আনভেরিফাইড থাকে অনেক সময় হচ্ছে ফেক বায়ারদের, ঠিক আছে, যারা স্ক্যামার এদের হচ্ছে পেমেন্টটা আনভেরিফাইড থাকে। এবং আহ, একদম নতুন যারা আপওয়ার্কে বায়ার প্রোফাইল সেট আপ করেছে এদেরও অনেক সময় পেমেন্ট সিস্টেমটা আনভেরিফাইড থাকে। তো আমাদের এত রিস্ক নেওয়ার প্রয়োজন নাই, আমরা নতুন অবস্থায় হচ্ছে যেটা করব, যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে আমরা তাদের কাজগুলো নেওয়ার চেষ্টা করব। এরপর দেখব যে বায়ারের রিভিউ আছে কিনা বা তার রেটিংটা কেমন আছে। তো এই বায়ারে দেখেন 5 স্টার রেটিং আছে। আবার নিচে যদি আমরা আরেকটা যাই, এখানে 4.3 স্টার আছে। এখানে দেখেন ওর কোনো রেটিং নাই, হতে পারে সে নতুন বায়ার, এই জন্য তার রেটিং নাই। আচ্ছা, তো এই বিষয়টাও আমরা হচ্ছে মাথায় রাখবো। এরপর সে কত ডলার হচ্ছে আপওয়ার্কে স্পেন্ড করেছে বা কত ডলারের কাজ সে আপওয়ার্কে করিয়ে নিয়েছে। তো এখানে দেখেন 600+ ডলার, 600 ডলারের উপরে সে হচ্ছে আপওয়ার্কে কাজ করিয়েছে। তো মোটামুটি সে ট্রাস্টেড একটা বায়ার বোঝা যাচ্ছে। যেহেতু তার রেটিংও আছে, তারপর হচ্ছে 5 স্টার রেটিং আছে, পেমেন্টটা ভেরিফাইড, আবার সে 600 ডলারের বেশি হচ্ছে এখানে আহ, কাজ করিয়ে নিয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। এরপর যেটা আমরা দেখব যে বায়ারের লোকেশনটা কোথায়। তো আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে যে আমি আম, আমাদের সাবকন্টিনেন্টে যেই বায়াররা আছে, যেমন বাংলাদেশি বায়ার, ইন্ডিয়ান বায়ার, পাকিস্তানি বায়ার, এদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। আমি এসব বায়ারদের কাজ করতে চাই না। তো আমার লিস্টে মিডল ইস্টের বায়ারও আছে। মিডল মিডল ইস্টের বায়ারদের কাজও আমি করতে কমফোর্টেবল না। এবং আফ্রিকান কিছু বায়ার আছে, নাইজেরিয়ান নাইজেরিয়ান বায়ার আছে, এদের কাজও আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি। এরা সাধারণত দেখা যায় যে দর কষাকষি করে বেশি, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে ওরা কাজের চাইতে আপনাকে স্ট্রেসটা বেশি দিবে। ঠিক আছে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি ওদেরকে অ্যাভয়েড করি। আমি আহ, পারতপক্ষে এদের কাজ করি না। এরা আমাকে মেসেজ করলেও আমি বলে দেই যে আমি ব্যস্ত আছি বা এখন হচ্ছে আমি অ্যাভেলেবেল না, এই ধরনের একটা অ্যান্সার আমি করে দিই। তো এটা আপনাদের ইচ্ছে। তারপরেও ট্রাই করবেন যে ইউএসএ,
ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, আম, এইসব দেশের মানে ইউরোপিয়ান কান্ট্রির বা ইউএস এর যেসব বায়াররা আছে তাদের কাজ আপনি করতে পারেন। অস্ট্রেলিয়ান বায়ারও আছে, এরাও খুবই ইয়ে ভালো। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তো আমি যেটা পার্সোনালি অ্যাভয়েড করি সেটা আমি বললাম। আচ্ছা, তো এই তো গেল বায়ার ডিটেলটা আমরা দেখে নিব। এরপর এখানে আমরা দেখব যে কয়টা প্রপোজাল সেন্ড হয়েছে। তো দেখেন এই যে লাস্ট 24 মিনিটে 5 থেকে 10 জনের মতো হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছে। ঠিক আছে, আধা ঘন্টা সময় হয়েছে, আধা ঘন্টার মধ্যে 10 জন কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। তো আমাদের যেহেতু এটা একটা হাইলি কম্পিটিটিভ একটা প্ল্যাটফর্ম, তো আপনারা সবাই ট্রাই করবেন যে জব পোস্ট হওয়ার সাথে সাথে যত দ্রুততার সাথে সম্ভব যদি আপনি কাজটা পারেন সেখানে অ্যাপ্লাই করবেন। তো দেখেন এখানে 10 জন যেহেতু অ্যাপ্লাই করে ফেলেছে, তো মোটামুটি আমরা হচ্ছে বুঝতে পারলাম যে কতটা কম্পিটিশন এখানে। তো এটাতে অ্যাপ্লাই করার জন্য আমরা জব পোস্টটা ওপেন করলাম। তো এখানে পুরো ডিটেলটা দেওয়া আছে, এরা কি চাইছে সেটা এখানে দেওয়া আছে। তো এগুলো ভালো মতো পড়ে নেবেন যে আদৌ ওরা যে রিকোয়ারমেন্টস গুলো দিচ্ছে এগুলো আপনি পারেন কিনা বা ফুলফিল করতে পারবেন কিনা সেটা জেনে নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এখানে প্রাইসিং দেওয়া আছে $40 কাজ। আচ্ছা, এরা ইন্টারমিডিয়েট লেভেলের হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে, একদম যে খুব বেশি এক্সপার্ট হতে হবে সেটা সেটা ওরা বলেনি। যে আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালু। ঠিক আছে, ওয়ান টাইম প্রজেক্ট এটা। স্কিল থাকতে হবে কিসে, ক্যানভা জানতে হবে, আর্ট অ্যান্ড ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন এই বিষয়ে দক্ষতা থাকতে হবে। এরপর এই জবের অ্যাক্টিভিটিটা আমরা এখান থেকে দেখতে পারি, যেমন প্রপোজাল অলরেডি 5 থেকে 10 জন সেন্ড করে দিয়েছে। আর ইন্টারভিউ এখনো কাউকে করা হয়নি, ইনভিটেশনও সেন্ড করা হয়নি, আনঅ্যান্সার ইনভিটেশন 0 আছে। আচ্ছা, তো জব পোস্টটা ওপেন করলে এখানে অ্যাক্টিভিটিটা দেখা যায়। যদি কাউকে হায়ার করে থাকে তাহলে এখানে হায়ার্ড এই লেখাটাও থাকে যে অলরেডি হায়ার করে ফেলেছে। একটা জব পোস্ট হওয়ার পরে বায়াররা 1 থেকে 2 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকে, ওই প্ল্যাটফর্মে ওরা অ্যাক্টিভ থাকে। তো শুরুর দিকে যে অ্যাপ্লিকেশনগুলো আসে ওগুলো ওরা যাচাই বাছাই করে, করে নিয়ে যাদেরকে তাদের এলিজিবল মনে হয় তাদেরকে ওরা হচ্ছে ইনভিটেশন পাঠায় ইন্টারভিউর জন্য। তো আপওয়ার্কে ইন্টারভিউ হয় আপনার জুম অ্যাপ বা গুগল মিটের সাহায্যে। হচ্ছে জুম বা গুগল মিটের সাহায্যে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। এরপর হচ্ছে আপনাদের মধ্যে কথাবার্তা হবে, নেগোসিয়েশন হবে। এরপর যদি মনে করে সে আপনি এই কাজের জন্য আহ, উপযুক্ত তাহলে সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তো এখানে অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পারি। আর এখানে বায়ারের কিছু রিভিউ আছে, সে পিন্টারেস্টেরই কাজ করিয়েছে আগে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ক্লায়েন্টের হিস্ট্রি সবকিছু আমরা দেখলাম। এখন এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য এই যে দেখেন এখানে কি বলছে, রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 8। এই জব পোস্টে অ্যাপ্লিকেশন করতে আপনার হচ্ছে 8টা কানেক্ট এখানে সাবমিট করতে হবে বা 8টা কানেক্ট এখানে খরচ করতে হবে। তো আমার অ্যাভেলেবেল কানেক্ট আছে 70টা, এখান থেকে 8টা কানেক্ট হচ্ছে ডিডাক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই প্রোফাইল থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে 8টা কানেক্ট হচ্ছে লাগবে, সেটাই আমাকে বলছে হোয়েন ইউ সাবমিট দিস প্রপোজাল ইউ উইল হ্যাভ 62 কানেক্টস রিমেইনিং। মানে এখানে আমি প্রপোজালটা সাবমিট করলে আমার হচ্ছে 62টা কানেক্ট থাকবে। এরপর এখানে জব ডিটেলসটা তো আমরা শুরুতেই পড়ে নিব, এরপরে যদি আপনার আবার পড়ার প্রয়োজন পড়ে এখান থেকে পড়ে নিতে পারবেন।
আচ্ছা, স্কিল অ্যান্ড এক্সপার্টিস দেখতে পাচ্ছি, টার্মস। তারপর হচ্ছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, যে কিভাবে তো আপনি পেমেন্টটা নিতে চান। এটা হচ্ছে বাই প্রজেক্ট আর এটা হচ্ছে বাই মাইলস্টোন। মাইলস্টোনটা হচ্ছে যে ধরেন 1 মাসের একটা প্রজেক্ট, এটাকে 3টা সেগমেন্টে হচ্ছে ভাগ করা হবে। যেমন 10 দিন পরে আপনি কাজের একটা ইয়ে দিবেন। আহ, আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, নেট সমস্যা থাকতেই পারে, তবে আপনারা রেকর্ডিংটা ক্লিয়ার ভয়েস পাবেন। ঠিক আছে, এখন একটু শুনেন, দেখেন, রেকর্ডিংয়ে ক্লিয়ার ভয়েস পাবেন। আচ্ছা, তো কিভাবে আপনি পেমেন্টটা নেবেন এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মাইলস্টোন, একটা হচ্ছে বাই প্রজেক্ট। মাইলস্টোন হচ্ছে এটা, এখানে সেগমেন্ট আকারে হচ্ছে আপনার কাজের ইমপ্রুভমেন্টের উপরে হচ্ছে পেমেন্টটা আপনি পাবেন। আর বাই প্রজেক্ট হচ্ছে একদম পুরো প্রজেক্টটা আপনি শেষ করে ডেলিভারি করার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন। আচ্ছা, তো মাইলস্টোনে আমি করব না, আমি বাই প্রজেক্টে করব, যে আমি পুরো কাজ শেষ করে ডেলিভারি করার পরে আমি হচ্ছে পেমেন্টটা নিব। তারপর হোয়াট ইজ দ্য ফুল অ্যামাউন্ট ইউ উড লাইক টু বিড ফর দিস জব। আচ্ছা, এখানে ওরা $40 দিয়ে রেখেছে। তো $40 থেকে আপনার হচ্ছে 10% সার্ভিস ফি কিন্তু মার্কেট প্লেস কেটে রাখবে। আপনি পাবেন হচ্ছে $36। ঠিক আছে। এরপর হাউ লং দিস প্রজেক্ট টেক, আপনি এখানে একটা ডিউরেশন সেট করে দিতে পারেন। আচ্ছা, ওদের ওখানে কিন্তু বলা আছে, জবের যে রিকোয়ারমেন্টস ওরা সেন্ড করেছে ওখানে প্রজেক্টের লংজিবিলিটিটা ওরা বলে দিয়েছে। এরপর এখানে এসে আমাদেরকে একটা কাভার লেটার লিখতে হবে। তো কাভার লেটারটা হচ্ছে যে একটা জবের জন্য যেভাবে আমরা অ্যাপ্লিকেশন করি, মানে একটা জব পোস্টে যেভাবে অ্যাপ্লিকেশন করি এখানেও হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তো একদম যে আমরা অ্যাপ্লিকেশনে যেমন একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখি, এখানে সেটা না। এখানে আপনি গ্রিটিংস জানাবেন। তারপর আপনার কি কি স্কিল আছে বা এক্সপেরিয়েন্স আছে, সেটা আপনি এখানে বলবেন শুরুর দিকে। এরপর বলবেন যে সে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে, এই কাজ এই রিকোয়ারমেন্টস, তার রিকোয়ারমেন্টস গুলো আপনি বুঝতে পেরেছেন এবং আপনি হচ্ছে এটা মানে এটা ফুলফিল করার, তার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার সক্ষমতা আপনার আছে বা আপনার এক্সপিরিয়েন্স আছে বা আপনার স্কিল আছে। এইভাবে একদম টু দা পয়েন্টে কথা বলে হচ্ছে একটা কাভার লেটার লিখবেন, লিখে এখানে সাবমিট করবেন। আর ধরেন আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ক স্যাম্পল, যদি ওয়ার্ক স্যাম্পল কিছু থাকে সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো আপনারা অলরেডি হচ্ছে অ্যাকাউন্টগুলো সেট আপ করেছেন, এতদিনে নিশ্চয়ই এগুলো গ্রো হয়ে যাওয়ার কথা। এখন ক্লাস পারপাস যে কাজগুলো আপনি করেছেন এগুলোই আপনার ওয়ার্ক স্যাম্পল। ধরেন আমরা এখানে পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট করেছি, পিন্টারেস্টে বিভিন্ন পিন করেছি, তো এতদিনে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা একটা আম, ভালো পর্যায়ে যে চলে যাওয়ার কথা। পিন্টারেস্টের ক্লাস তো সেই কবে হয়েছে আপনাদের। তো সেই অ্যাকাউন্টটা যেটা আপনি সেট আপ করেছেন এটাকে আপনি হচ্ছে ওয়ার্ক স্যাম্পল হিসেবে এখানে ওইটার স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিতে পারেন। এরপর বা যখন আমরা কাজ করি, আম, উম, ধরেন একটা বায়ারের কাজ করলাম, তার প্রজেক্টের ইয়েটাও আমরা হচ্ছে এখানে অ্যাটাচ করে দিতে পারবো। আচ্ছা, সবশেষে এখানে গিয়ে আমরা কি করব, এটাকে প্রপোজালটা সাবমিট করে দেব। তো করে দেওয়ার পর বায়ারের কাছে হচ্ছে প্রপোজালটা যাবে। এরপর বায়ার যদি আমাকে এলিজিবল মনে করে দেন সে আমাকে ইন্টারভিউতে কল করবে। ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রসেস। আর কানেক্ট পারচেস করতে গেলে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে।
ঠিক আছে, এখানে বাই কানেক্টসে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলটা চাইবে, তো সেটা দিয়ে হচ্ছে আমরা কানেক্ট কিনতে পারি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নতুন অবস্থায় আপনাদের কানেক্ট পারচেজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা ফাইবারে যেমন গিগ দেই, আপওয়ার্কে প্রজেক্ট দিতে পারি। তো প্রজেক্ট দিয়ে আমরা শুরুতে আর্নিং করব, এরপর আমাদের আর্নিং এর ডলার দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কানেক্ট পারচেস করতে হবে পারবো। ঠিক আছে, এখনই হচ্ছে পারচেস করার দরকার নাই, যেহেতু ফ্রিতে কাজ করতে পারছি সেটাকে আগে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে জব সার্চ করতে হয়। আর প্রজেক্ট রিসার্চ করব আমরা। ঠিক আছে, এই যে উপরে আসবেন, এখানে প্রজেক্টসে যাবেন। ফাইবারে যেমন আমরা গিগ রিসার্চ করেছিলাম, এখানেও অবশ্যই প্রজেক্ট রিসার্চ করবেন সবাই। তো ফর এক্সাম্পল আমরা ফেসবুক পেজ বা ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করি। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো একটা গিগে যেমন থাকে, প্রজেক্টেও সেমই থাকে। এই যে একটা টাইটেল থাকে, তারপর থাম্বনেইল থাকে, তারপর তিনটা প্যাকেজে হচ্ছে কাজ করা যায়, ডেসক্রিপশন, এফএকিউ, তারপর হচ্ছে ট্যাগ, সব একই রকম। তো অবশ্যই সবাই প্রজেক্ট দেওয়ার আগে হচ্ছে প্রজেক্টটাকে প্রজেক্টগুলোকে রিসার্চ করে নেবেন, আপনার কম্পিটিটর যারা আছে তারা কিভাবে সার্ভিস দিচ্ছে সেটা সম্পর্কে আপনার ধারণা থাকা বাঞ্ছনীয়। আচ্ছা, তো আমরা একটা প্রজেক্ট দিব। প্রজেক্ট দেওয়ার জন্য আমরা এখানে ফাইন্ড ওয়ার্ক থেকে একটু নিচে ইয়োর সার্ভিসেস এই অপশনে আসব। তো এখান থেকে আমরা হচ্ছে একটা প্রজেক্ট দিব, ক্রিয়েট এ প্রজেক্টে যাব। একদম একই রকম পাবেন, টাইটেল, ক্যাটাগরি সবকিছু। কপি করবেন না, আপনারা হচ্ছে রিসার্চ করে নিয়ে আপনাদের ইউনিক একটা প্রজেক্ট আপনারা রেডি করবেন। আর ফাইবারে যেমন হচ্ছে আপনার আই উইল কথাটা থাকে, এখানে হবে হচ্ছে ইউ উইল গেট। এই তিনটা শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা লিখতে হবে। ঠিক আছে, এরকম একটা আমি দিলাম টাইটেল। এরপর ক্যাটাগরিতে আমরা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা নিব। প্রজেক্ট অ্যাট্রিবিউটস এ প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক দিব। এরপর দিয়ে দিব ট্যাগ।
তো আমি এখানে এরকম 5টা ট্যাগ দিলাম, দিয়ে সেভ করব। দ্বিতীয় ধাপে ওই যে প্রাইসিংটা দিতে হবে, প্যাকেজের নাম দিয়ে দিবেন। এখানে ডিসক্রাইব করে দিবেন। এরপর ডেলিভারি ডেট দিয়ে দিবেন। আমি এখানে 3 দিন, 5 দিন, 7 দিন দিলাম। প্রাইসিং দিয়ে দিব। এরপর এক্সট্রা কিছু সার্ভিস, যেমন ফাস্ট ডেলিভারি যদি কোনো বায়ার চায়, ধরুন একদিনে চাইলো, তাহলে সে এক্সট্রা হচ্ছে $5 আপনি চার্জ করবেন। এখানে এসে আমাদেরকে ইমেজটা দিতে হবে। ইমেজ তৈরি করে নিব। ইমেজের সাইজ হচ্ছে 1000 × 750।
এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন না। ঠিক আছে, তো আমি এই ইমেজটা হচ্ছে ডাউনলোড করব। এটাকে আমরা ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। ক্যানভার কাজ শেষ। প্রপার্টিসে চলে যাব। এখান থেকে ডিটেইলসে টাইটেল যেটা আছে, টাইটেল সেটাই রাখবো আমি। সাবজেক্টে এসে টাইটেলটাকে আরেকবার পেস্ট করে দেব। রেটিং দিব 5 স্টার রেটিং। ট্যাগে এসে টাইটেলটাকে আরেকবার দিব, দিয়ে সেমিকোলন ইউজ করব। সেমিকোলন দিলে পরে আরেকটা ঘর তৈরি হয়ে যাবে।
ট্যাগ গুলো দিয়ে দিব, ট্যাগ রিসার্চ করে আলাদা করে রাখবেন, সেগুলো ইউজ করবেন। আচ্ছা, তো এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম। এগুলোকে কপি করব। কপি করে এখানে কমেন্টে এসে এগুলোকে আবার পেস্ট করব। অথর্সে আমরা হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইল নেমটা লিখব। কপিরাইটে এসে ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো সবগুলো কাজ আমরা অ্যাপ্লাই করে নিব, ওকে করে দেব। আমাদের হচ্ছে ইমেজটা এসইও হয়ে গেছে। এখানে প্রজেক্ট গ্যালারিতে ইমেজটা বসিয়ে দেব। তো ইমেজের ক্ষেত্রে দেখেন কি বলছে, যে ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্টস সার্চ রেজাল্টস। আচ্ছা, তো এখান থেকে আমি ফেসবুকটাকে ট্যাগ করে দেই, দিয়ে আমি এখানে আপলোড করব। আমাদের ইমেজটা বসে গেছে ঠিকঠাক মতো, সাইজ মতো যেহেতু নিয়েছে। ইমেজে কি কি করতে পারবেন না সেটা দেখেন। ব্লারি আর ডিস্টর্টেড ওয়ার্ক, মানে উম, ঝাপসা হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে, এই ধরনের কোনো এলিমেন্ট দিবেন না। পুয়ারলি ক্রপড ইমেজ, সেটা দিবেন না। হেভি ইমেজ, টেক্সট হেভি ইমেজেস, আপওয়ার্কের লোগো বা ব্যাজেস ব্যবহার করবেন না। তারপর আদার প্ল্যাটফর্ম বা কোম্পানির রেফারেন্স দিবেন না, যেমন ফাইবারে কাজ করছেন এটা আপওয়ার্কে এসে বলবেন না। তারপর ওয়ার্ক দ্যাটস নট রিলেটেড টু দিস প্রজেক্ট। ফেসবুক বিজনেস পেজ সেট আপ বলে আপনি এখানে প্রিন্টারেস্টের কথা বলতে পারবেন না। ঠিক আছে, যেটা রিলেটেড না সেই সার্ভিসটার কথা আপনি হচ্ছে এখানে বলবেন না। তো ভিডিও দেওয়া যায়। ভিডিও হচ্ছে 90 সেকেন্ডস এর নিচে একটা ভিডিও দিতে পারেন। এরপর কিছু স্যাম্পল থাকলে আমরা এখানে পিডিএফ আকারে দিতে পারি। পরের ধাপে এখানে হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্টস গুলো দিতে হবে, যে বায়ারের কাছ থেকে আমাদের কি দরকার হবে কাজটা শুরু করার জন্য। প্রি টেক্সটে লিখবো আমরা।
ঠিক আছে, এখানে রিকোয়ারমেন্টসটা দিয়ে আমরা এটা টিক দিয়ে দিব যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, যে ক্লায়েন্ট এটার অ্যান্সার দিবে আমি কাজ শুরু করার আগে। এরপর এখানে কিছু স্টেপস দিতে হয়, তো আমি একটা স্টেপ লিখে দেই। আচ্ছা, এখানে একটা স্টেপ আমি লিখে দিলাম, দিয়ে সেভ করে নিব। এর পরের ধাপে এখানে প্রজেক্টের ডেসক্রিপশনটা দিব। এবং অবশ্যই চেক করে নেবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে। এরপর এখানে কিছু এফএকিউ দিয়ে দিব, ওই ফাইবারের মতোই সবকিছু।
এফএকিউ গুলো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করব। এরপর লাস্ট এসে এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ simultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। মানে একসাথে কয়টা প্রজেক্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট দিয়ে ডেলিভার করতে পারবেন। তো এখানে তিনটা দেওয়া আছে, আমি এখানে পাঁচটা দিয়ে দিই, যে পাঁচটা অর্ডার একসাথে চললেও আমরা ঠিকভাবে কাজ করে ভালো রেজাল্টের সাথে ডেলিভার করতে পারবো। এরপর এখানে কপিরাইট নোটিসে টার্মস অফ সার্ভিসটাকে ক্লিক করে দেবেন, প্রাইভেসি নোটিসটাকে ক্লিক করে দেবেন, দিয়ে আমরা রিভিউর জন্য এটাকে সাবমিট করব। আপওয়ার্কে প্রজেক্ট হচ্ছে সাথে সাথে পাবলিশ হয় না, এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে, 2 থেকে 5 দিনের মতো এটা আন্ডার রিভিউতে থাকে। তো যদি কোনো কারণে হচ্ছে আপনার আহ, ইয়েটা প্রজেক্টটা হচ্ছে তাদের পলিসিতে না পড়ে, তাহলে এটা ডিসঅ্যাপ্রুভ হবে এবং আপনাকে এটা মডিফাই করে আবার সাবমিট করার কথা বলবে। তো যদি ডিসঅ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেবেন, টাইটেল ডেসক্রিপশন ইমেজটা বা ডেসক্রিপশনগুলো একটু চেঞ্জ করে দিয়ে আবার সাবমিট করলে ওইটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা সাবমিট করি। তো এখানে কি বলছে দেখেন, যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস। আপনার ইমেজের মধ্যে যেন ওয়াটারমার্ক না থাকে, বিশেষ করে ক্যানভার ফ্রি ভার্সন যারা ইউজ করেন ওখানে ক্যানভার যেন ওয়াটারমার্কটা না থাকে সেটা খেয়াল করবেন। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন আর ইমেজেস, আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে এ ধরনের কোনো ডেসক্রিপশন ইনফরমেশন আপনি ডেসক্রিপশনে বা ইমেজে দিবেন না বা দিতে পারবেন না। রেফারেন্স টু প্রজেক্ট অন আদার ওয়েবসাইটস অর প্ল্যাটফর্ম, আপনার যে ফাইবারে প্রোফাইল আছে বা ফাইবারে গিগ আছে সেটা আপনি আপওয়ার্কের কোথাও উল্লেখ করতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলো মেক শিওর করে তারপর এটাকে রিভিউর জন্য সেন্ড করবেন। আচ্ছা, আমার এটা আন্ডার রিভিউতে নাই, অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। তো সাধারণত 2 থেকে 5 দিন টাইম নেয়। এই যে দেখেন এখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। 2 থেকে 5 দিন টাইম নিবে। তারপর যদি ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে ওরা বলে দিবে বা জানিয়ে দিবে যে কি কারণে ডিসঅ্যাপ্রুভ হয়েছে। তো একটু চেঞ্জ করে নিয়ে টাইটেল ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করবেন বা ইমেজটা একটু চেঞ্জ করে দিবেন, দিয়ে নিয়ে এটাকে আরেকবার সাবমিট করলে এটা সাবমিট হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায়। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে একটা আপওয়ার্ক প্রজেক্ট তৈরি করে পাবলিশ করতে পারি। আরেকটা বিষয় বলে রাখি যে কপি করবেন না, ঠিক আছে, হুবহু কারোরটাও তুলে কপি করে দিবেন না, ভালো মতো রিসার্চ করে দেন সেটা হচ্ছে ইয়ে করবেন। আর আপনার ফাইবারে আপনি যে গিগটা দিয়েছেন রিসার্চ করে, আপনি সেটার ইনফরমেশন বা সেটা টাইটেল ডেসক্রিপশন এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার নিজেরটা, ঠিক আছে, অন্যদেরটা না। আপনার নিজেরটা দিয়ে আপনি আপওয়ার্কের প্রজেক্ট দিতে পারেন। তো আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের নেক্সট ক্লাসে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, যেহেতু দুটো মার্কেট প্লেসেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট সেট আপ গিগ বা প্রজেক্ট দেওয়া হয়ে গেছে। আগামী ক্লাসে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, সেখানে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো এবং গিগ বা প্রজেক্টগুলো আমাকে দিয়ে আপনারা চেক করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে নেক্সট শনিবার আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপর প্রবলেম সলভিং এর ক্লাসে আসবেন। শুধুমাত্র যে মার্কেট প্লেস তা না, বিগত ক্লাসের যে কোনো প্রবলেম হচ্ছে আপনারা দেখাতে পারবেন। আমি ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওয়াহিদুজ্জামান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখানে আপওয়ার্কে কয়টা গিগ বা প্রজেক্ট দেওয়া যাবে একটা প্রোফাইলের এগেনস্টে? 20টা, 20। আচ্ছা। আরেকটা ম্যাম, আপনাকে পার্সোনাল প্রশ্ন করতেছি যে আপনি যে আপওয়ার্কে বা ফাইবারে কাজ করেন, ওই যে ইমেজ গুলো কি শুধু ক্যানভা দিয়ে ডিজাইন করেন না অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে করেন? আমি সবকিছু ক্যানভা দিয়ে করি। আচ্ছা। আর এই নিচে যে ইমেজ দিলাম আমরা ফেসবুকের, এখানে কয়টা দেওয়া যায়? ফেসবুকের ইমেজ বলতে? এই যে আমরা একটা প্রজেক্টের সাথে একটা ইমেজ দিলাম না, যেটা ক্যানভা দিয়া ডিজাইন করলাম। থাম্বনেল যেটা। হ্যাঁ, হ্যাঁ। থাম্বনেল, এটা কয়টা দেওয়া যায়? একটা দিবেন। একটাই দেওয়া যায়? জি। আচ্ছা আচ্ছা। আর এফএকিউ তে ওই ওই যে মাঝখানে যে আমরা লাস্টের এফএকিউ এর আগে যে কিছু কোশ্চেন দিলাম, ওখানে কি একটা একটাই কোশ্চেন না আরো কোশ্চেন দেওয়া যায়? এফএকিউ তে? না, এফএকিউ এফএকিউ এর আগে যে একটা কোশ্চেন না, সেট আপ ওইটা দিলাম না, একটাই। ওইটা একটাই রিকোয়ারমেন্টস ওইটা। ও রিকোয়ার রিকোয়ারমেন্টস। হ্যাঁ। আর স্টেপ? স্টেপ এখানে 3টা স্টেপ আছে, যে কোনো একটা লিখলেই হয়। আচ্ছা, ওকে ম্যাম, এটাই। আর আরেকটা জিনিস, যে ওই যে আমরা যে ফেসবুকে যে আপনি যেটা লিখলেন যে পেজ সেট আপে আমরা লগ ইন ইনফরমেশন দেব, লগ ইন। ওই জিনিসটা আমরা তো পেজ, হ্যাঁ, যখন একটা পেজ সেট আপ করবো ফেসবুকে, কোশ্চেনের মধ্যে লিখছিলেন না যে ওখানে আমরা লগ ইন ইয়েটা দিব কিনা, সেট আপ করে দিব কিনা, যদি বায়ার আমাকে লগ ইন ইনফরমেশন দেয় তাইলে, আর না দিলে নো প্রবলেম, আমরা শুধু সেট আপ করেই বায়ারকে দিয়ে দেবো। তো এই পেজের মধ্যে কি লগ ইন ইনফরমেশন, ফেসবুকের লগ ইন? পেজে তো পেজের অ্যাক্সেস দিবে। পেজ তো আর লগ ইন লগ আউট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেজে তো অ্যাক্সেস দেয়, আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। ওইটা কি এমপ্লয়ি এক্সেস এর কথা বলছিলেন? জি। ও, আমি মনে করছি যে লগ ইনের এক্সেস মনে হয়। না না। আর যদি ওকে। তার পেজ অলরেডি সেট আপ করা থাকে, সে যদি জি আপনাকে হচ্ছে শুধুমাত্র ম্যানেজমেন্ট বা পোস্ট করার জন্য করে, সে জি। আপনাকে অ্যাক্সেস দিবে, ম্যানেজার অ্যাক্সেস বা এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। তখন আর ওই পেজে আমি যে কোনো পোস্ট বা ইয়ে করতে পারবো? জি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার বিগত দিনের একটা কোশ্চেন। ম্যাডাম, আমরা যে ফেসবুকে যে মানে এই পোস্টিং, মানে পোস্টটা যে আমরা বুস্টিং করছিলাম, হ্যাঁ, বুস্টিং করছি সেখানে যে ম্যাডাম, ওইটা কি কি অ্যাড ক্যাম্পেইন বলা হয়? আমি প্রশ্নটা বুঝি নাই, রফিক ভাই আরেকবার বলেন। আমরা যে ফেসবুকে আমরা কোনো কিছু পেজে আমরা পোস্ট করছি, যেগুলো যেটা ওই পোস্টারে বুস্টিং করার জন্য আমরা যে বুস্টিং করি যেটা, এটা কি কি অ্যাড ক্যাম্পেইন বলা হয় কি? সেটাকে অ্যাড ক্যাম্পেইন বলা হয় কিনা? জি জি। আচ্ছা, দুইটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে। বুস্টিং শব্দটা ছিল যখন ফেসবুক একদম প্রথম মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে, তখন এই ক্যাম্পেইনটাকে বুস্টিং বলা হতো। আর নতুন যেটা আনলো এরা, যে মেটা বিজনেস সুইট থেকে, সেটাকে ওরা অ্যাড ক্যাম্পেইন নাম দিয়েছে। দুটোই অ্যাডভার্টাইজমেন্ট, দুইভাবেই করা যায়। তবে এখন বুস্টিংটা হচ্ছে তেমন কেউ করে না, সবাই হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটাই করে। আর কিছু লোকাল এজেন্সি আছে যারা লোকাল সার্ভিস দেওয়ার সময় বুস্টিংটা করে, কিন্তু ইন্টারন্যাশনাল কাজগুলো সব হচ্ছে অ্যাড ক্যাম্পেইনই হয়। আচ্ছা, আমরা ওই মেটা মুডে আর কি, এখানে তো দুইটা মুড ম্যাডাম না? আমরা যখন এই যে বিজনেস মেটা পেজে আমি যে পেজটা ক্রিয়েট করছি, এটা কি দুইটা মুড তৈরি, একটা মেটা আর একটা নর্মাল মুড এরকম? না না, মেটা বিজনেস সুইট তো একটা প্ল্যাটফর্ম। ওইখানে থেকে আপনি সবগুলো অ্যাকাউন্ট মানে কাজগুলো করতে পারেন, ওইটা একটা প্ল্যাটফর্ম। মুড আচ্ছা, বলতে তাহলে কি আমরা, বুঝাচ্ছেন বুঝতে পারিনি। আমি যে পেজটা ক্রিয়েট করছি এটা কি ফেসবুকে নাকি এটা মেটায়, এই মেটা সুইটে? আচ্ছা, মেটা তো হচ্ছে কোম্পানিটার নাম। এটার একটা প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। মেটা তো হচ্ছে পুরো কোম্পানিটার নাম হচ্ছে মেটা। আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম কি মেটায় নাকি ফেসবুক পেজ? ফেসবুকে তৈরি করেছেন। সেখান থেকে আমরা তো যতটা মনে পড়ে ম্যাডাম, ওটা তো ইতে নিছি আর কি, আমরা সুইট মোডে নিলাম না, সুইট মোডে।
আচ্ছা, সুইচ করে সুইট মুড টুট কিছু না, ওইটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, ওইখান থেকে হচ্ছে সবকিছু করা যায়। আমি আসলে এখন বিষয়টা ক্লিয়ার না, বুঝছেন? আমি যে পেজটা বানাইছি, এটা আমি সেদিনকে আপনাকে লাইভে যখন ক্লাসটা এই পেজটা দেখাইছিলাম, সেটাকে ওখানে একটা অপশন আছে এরকম, যে সুইচ টু মেটা মুড এরকম, সুইচ টু সুইচ টু মেটা মোড মেটা না, মুড। সুইচ টু পেজ অথবা সুইচ টু অ্যাকাউন্ট এরকম আসে। আপনাকে, আপনি যদি প্রোফাইল থেকে ব্রাউজ করেন তখন আপনাকে পেজে সুইচ করে নিতে হবে। আচ্ছা, আর আপনি যদি আমি আরেকবার ভালো মেটা করে থেকে, দেখে নেন। জি, আচ্ছা যাক ম্যাডাম, আমি নেক্সট ক্লাসে এটা আমি আর স্টাডি করে নেক্সট নেক্সট ক্লাসে আপনাকে আমি লাইভ দেখাবো আমি, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, ওকে। প্রদীপ সরকার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে আপনার 90% দেখাচ্ছে, এটা কি কোনো সমস্যা? না, সমস্যা নেই। আপনি ওখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলে 100% হয়ে যাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো দিছি ম্যাডাম, দুইটা দিছি, কিন্তু আরেকটা দেন, তিনটা লাগে। আরেকটা দিতে হবে না? জি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনারা তো দেখি প্রশ্নই করেন না। প্রশ্ন করেন না মানে হচ্ছে প্র্যাকটিস করেন না। কারো কোনো প্রশ্ন নেই? রাব্বি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে প্রজেক্টের ক্ষেত্রে আমি হচ্ছে যদি আহ, দেখা যাচ্ছে যে ফেসবুক ফেসবুকের প্রোফাইলের ইয়েটা দিয়ে দিই ম্যাম, লিঙ্কটা দিয়ে দিই। প্রোফাইলের লিঙ্ক কি আপনার চেয়েছে? না ম্যাম, ওই যে আপনি এই ইয়াতে আপওয়ার্কের যে প্রজেক্ট দেখাইতে হবে, মানে প্রজেক্টের স্ক্রিনশট বললেন না আপনি ম্যাম? প্রজেক্টের স্ক্রিনশট বলি নাই তো। যখন আমরা জব প্রপোজালে হচ্ছে ইয়ে করি, অ্যাপ্লাই করি, তখন ওখানে কিছু ওয়ার্ক জি ম্যাম। স্যাম্পল চায়। তো ওয়ার্ক স্যাম্পলের ক্ষেত্রে আপনি যে কাজগুলো করেছেন, প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেটার স্যাম্পল দিবেন। জি ম্যাম, এটা স্ক্রিনশট দিলেই তো স্ক্রিনশট হবে? দিবেন। জি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস হবে। প্রবলেম সলভিং ক্লাসে এইভাবে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ এই নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং হওয়ার পরে একদম কোর্স শেষে গিয়ে হচ্ছে প্রবলেম সলভিং হবে, এর মাঝখানে আর হচ্ছে প্রবলেম সলভিং হবে না। তো ওই ক্লাসটাকে সবাই কাজে লাগাবেন। তো 2 দিন তো ছুটি আছে, সবাই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো সেট আপ করে ফেলেন। গিগ বা প্রজেক্ট যেগুলো দেওয়ার দিয়ে নেন, এগুলো আমাকে দিয়ে চেক করাবেন নেক্সট ক্লাসে সবাই। ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি আমি। মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ক্লাস সালাম। সংক্রান্ত একটা কোশ্চেন মাঝখানে আহ, ইয়ে হয়েছিল, অ্যারাইজ হয়েছিল, কিন্তু এটা ভুলে গেছি। আরেকটা কথা জিজ্ঞেস করে রাখি, সেগুলো আমাদের ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর আর কোনো ক্লাস হবে কি? জি, হবে। যতটুকু বুঝছি, মানে হ- আমি দেখছিলাম যে অ্যাডভার্টাইজিং এর জন্য টাটা সোর্স এর কাজগুলা বা ওই এই পিন্ডিলের কাজগুলা, এগুলো আমি শিখবো কিনা? না, আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরো ক্লাস আছে, ইউটিউব মার্কেটিং, কোরা মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো রয়ে গেছে। এরপর ডাটা এন্ট্রি ক্লাস হবে আপনাদের। ফেসবুক অ্যাড এর মধ্যে যে ওই ম্যাডাম পিক্সেলের কাজগুলো আছে, ওগুলোর কথা বলতেছিলাম যে ওগুলা শিখাবে। না, ওইটা আমাদের মডিউলে নেই। এখন কি কোনো পিক্সেলের কাজ জানা ছাড়া কি কাজ আমাদেরকে?
আমাদের মডিউলে নেই মনির ভাই, আপনি অন্য আচ্ছা, কোনো সোর্স থেকে শিখে নেন। ঠিক আছে। তোফা খানম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি তো গিগ তৈরি করতে পারছিলাম না ফোন থেকে, এখন আপনি বলছিলেন একটা অ্যাপের কথা, কোন অ্যাপ থেকে তৈরি করব? অ্যাপটা আমার মনে নাই নামটা, তোফা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে ম্যাম। ম্যাম আমি না লিঙ্কডইন এর আইডিটা না করতে পারতেছি না আমি ফোন দিয়ে। কি লিঙ্কডইন? হ্যাঁ, এটা আমি আগে 2-3 বার ট্রাই করছি, এরপরে তো আমার একাডেমিক এক্সাম ছিল, এরপরে আমি এখন আবার ট্রাই করছি, তাও পারছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধুদের কারো যদি ল্যাপটপ বা পিসি থাকে, সেখান থেকে করিয়ে নিতে পারেন। হুম। ওকে ম্যাম। মহিমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাড্রেস যে হয়েছিল, এখন তো কোনো জিমেল আসে নাই, ভেরিফাই করার পরে এখন তো কোনো জিমেল আসে না, 21 দিন তো হয়ে গেছে। এখন কি নতুন একটা করবো? না, আপনি আবার লগ ইন করার চেষ্টা করেন। ম্যাম যদি আবার ভেরিফাই করতে বলে তখন কি আবার করব? দেখেন, যদি বলে যে অলরেডি রিভিউতে আছে, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যদি আবার সাবমিট করার কথা বলে, তাহলে সাবমিট করতে হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। জলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি তো গিগ পাবলিশ করছি ফাইবারে, কোনো ইয়া তো দেখতেছি না রেসপন্স। এত জলদি? জলি। এত তাড়াতাড়ি রেসপন্স আসবে? অ্যাক্টিভ ম্যাম থাকেন। আমি তো আপওয়ার্কে ইয়া করছি, মানে প্রোফাইল করছি, আমার প্রোফাইল তো 75% দেখাচ্ছে। আমি তো সবকিছু কমপ্লিট করছি। সবকিছু করেন নাই, আমি যেভাবে বলেছি সেভাবে করেন নাই। ম্যাডাম শুধু আমি হচ্ছে কোয়ালিফিকেশনের জায়গায়, মানে স্কিলের জায়গায় শুধু একটা অ্যাড করছি, আমাদের তো তাহলে সেরকম একটা আপনি আমার স্কিল নাই। কথা কিভাবে শুনলেন বলেন? আমি কি একটা অ্যাড করার কথা বলেছিলাম? মানে স্কিল না, মানে নিজের এক্সপিরিয়েন্সের জায়গায়। সেটাই তো। যেটাই হোক, আপনি আমার ইনস্ট্রাকশন তো ফলো করেননি, তাহলে 100% কিভাবে হবে? ম্যাম আমার তো আর কোনো এক্সপিরিয়েন্স নাই। না থাকলে কি করতে হবে সেটাও তো দেখিয়ে দিয়েছি। ওই একটাই দিয়েছি। ম্যাম আমি এক জায়গায় থেকে একটা ইয়া করছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং করছিলাম, আবার সিপে মার্কেটিং করছিলাম, সিপে মার্কেটিং এর কাজ করতেছি। তো সেটা কি দিতে পারি? না, ওটার ক্যাটাগরি আলাদা। ও আচ্ছা। আমি যেভাবে দেখিয়েছি সেটা অ্যাড করে দেন, আর 75% থাকলেও প্রবলেম হয় না। জি ম্যাম। ওই একটাই অ্যাড করা আছে। ঠিক আছে। ম্যাম আরেকটা প্রশ্ন আছে, আমরা যে লিঙ্কডিন এ ইয়া করছি, তো ওইখানে আম, আমাদের কিভাবে ইনকাম আসবে? লিঙ্কডইন থেকে কোনো ইনকাম আসবে না। ইনকাম আসবে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক থেকে। তাহলে আমরা আহ আরেকটা আছে, প্রিন্টারেস্টে যে অ্যাকাউন্ট করছি, সেই প্রিন্টারেস্টের অ্যাকাউন্টটা মানে আমরা কি নিয়ে কাজ করব? এখানে তো আমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করব। ও আচ্ছা, এটাই জানা ছিল ম্যাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।